হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? তো চলো আজকে আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। তো গতকাল ছিল আমার দিদির মেয়ের জন্মদিন, আর মঙ্গলবার জন্মদিনটা হয়ে গেছে। তো টানা এক সপ্তাহ পরীক্ষা চলছিল, তো এই জন্য কালকে বাড়ির মানে সবাই মিলে কালকে ছোট্ট করে একটা আয়োজন করেছিল। এই যে আমার তরফ থেকে এই গিফটগুলো ওর জন্য, আর এই যে পেন্সিল বক্স, তার সাথে একটা ক্যালকুলেটারও আছে যেটা ওর খুব পছন্দ হয়েছে। আর ছিল হচ্ছে 12টা কালার পেন্সিলের এটা সেট, যেটা ওর কাজে লাগবে, কারণ ও আঁকে, এটা ওর কাজে লাগবে। আর ছিল একটা সেলিব্রেশন। তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তারপরেই চলে গেছিলাম আমাদের, এখন তো প্রচুর ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা, যেটা সবাই মানে ভিডিও দেখলেই সবাই বলে দেবে এক নিমিষে এটা কোন জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জগদীশপুর। আর আমরা যাচ্ছিলাম চণ্ডীতলা, তো এই রাস্তাটা তো আমাদের ক্রস করতেই হতো। আর এই যে আমি আর আমার পাপা, একদম দেখো মুখটা কিরকম দুষ্টুপনা করবে, গাড়িতে উঠলেই এরকম মুখটা করবে। তো এই যে যাওয়ার পথে আর একটু হলেই আমরা পৌঁছে যাব। আর তার মধ্যেই কালীপুরের জুডিওটাও তোমরা দেখতে পাবে। ভালোই ভিড় ছিল, এখনও সেল চলছে কি আমি তবে জানি না। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে সেল চলছে কি, বাট এখন আমি জানি না গো, এখন সেই তো অনেক দিন আগে গেছি। আর এই যে চলে এসেছি, আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার পাশ দিয়ে এখন খুব ভাইরাল হয়েছে ওই যে একটা পার্ক মতন আছে চণ্ডীতলার ভেতরে, তো অনেকেই গিয়ে ভিডিও করছে। তো ওই সাইড দিয়ে যেতে হয়। আর আমরা চলে যাচ্ছিলাম একদম মাঠের ভেতর দিয়ে, নির্ঝুম রাস্তা। এখন বেশি বাজে না, ওই 7:30টার মতন বাজে, কিন্তু রাতের বেলা আর মাঠের ধার দিয়ে যেতে হয়। তো ওই জন্য এখন অনেকটা ঘুটঘুটে অন্ধকার লাগছে। তো চলে এসেছি দিদির বাড়ি। তো চলো বার্থডে গার্লের মুখে শুনে নিই। হ্যাপি বার্থডে বুঝি বাবাজি, আমাদের মিষ্টি বার্থডে গার্ল একদম, তাই তো? হ্যাঁ, আমি নিজেই সাজি। তুমি নিজেই সেজেছো? মিষ্টি লাগছে তো, ওই জন্য মিষ্টি লাগছে। কত বড় হয়ে গেছে আমার গিনি, তাই তো গিনি কত বড় হয়ে গেছে। বলে দাও সবাইকে, থ্যাংক ইউ বলে দাও। অনেক কেউ তোমাকে উইশ করেছে। ও থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ সবাইকে, বলে দাও থ্যাংক ইউ সবাইকে। চলো, এটা হচ্ছে আমার মা, আর তারপরে হচ্ছে আমার দিদি, আর এই হচ্ছে আমার বাবা। তো তিনজনের সাথেই তোমাদের পরিচয় করিয়ে দিলাম। চলো এবার কেক কাটিংটা শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রিয়দর্শিনী, হ্যাপি বার্থডে টু ইউ। একটা ছোট করে হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। বড় করেই দাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Gini, happy birthday to you. আবার ভাই বোনকে খাইয়ে দাও, দিয়ে এবার তারপর প্লেটে ঢেলে দে না, ওকে একটু দে না। যা দিদি যা। ঠিক আছে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দিতে পারবে না, আমরা দিচ্ছি। হ্যাঁ, কেক টেক কাটার পর চলে এসেছি দিদিদের এই বারান্দাটায়, যেটা ওপেন একদম। আর আমার খুব ভালো লাগে এখানে এলে, তো আমি কিছুক্ষণ অন্তত দাঁড়াবই, আমার এতটাই সুন্দর লাগে জায়গাটা। তো দিনের বেলায় বেশি সুন্দর লাগে, রাতের বেলা অন্ধকার, ওই জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, ওই জন্য এখন এখানটা একটু দাঁড়িয়েছিলাম। আর তারপরে কি করছি তোমরা দেখলে হয়তো হাসবে, কিন্তু এই যে আমি আর আমার বোনজি মিলে একটু মজা করি। আর ও আমাকে জানো তো প্রথম থেকেই বোন বলেই ডাকে। আর এই যে দেখো, কেউ কি কারোর অনুষ্ঠান বাড়িতে এসে এই যে আঁকাতে কেউ বসে, কিন্তু আমি বসি, আর আমি পড়াতেও বসি। ওটা ওর এনজয় হয়, বলে মাসি কি খেলবো, সবসময় মোবাইল ফোন নেওয়াটা আমার একদমই ভালো লাগে না। তো এই জন্য বাচ্চাদের এইভাবেই আমি টাইম দিই। তো ও বলছিল ফোন চাইছিল, তো বললাম চ আঁকার খাতাটা বার কর, তুই আঁক আর আমি বসে বসে দেখি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা বলো, আর চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।